আজকে আমাদের ক্লাস মূলত যেটা আমরা বলছিলাম, একটা প্রোডাক্ট নিয়ে অ্যাকচুয়াল সেলস ক্যাম্পেইন করার জন্য কি কি মেথড আসলে অ্যাপ্লাই করতে হয় সেই জায়গাটা নিয়ে আমরা আজকে কাজ করব। তো আমরা যখন আমাদের প্রোডাক্টের সেলস ক্যাম্পেইন দিব, সেলস ক্যাম্পেইন দিব রেকর্ডিং চালু রাখেন ভাই। হ্যাঁ, রেকর্ডিং চালু আছে ভাই। তো সেলস ক্যাম্পেইন যখন দিব আমরা, তখন অবশ্যই মাস্ট আমাদের এই যে অবজেক্টিভ সেলসটাকে চুজ করতে হবে। সেলসটাকে চুজ করার পরে আমরা জাস্ট কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে সেগমেন্টে আসবে। এখন এই সেগমেন্টে আমরা যে প্রথমে বলেছিলাম, মনে আছে যে একটা রিদম ফলো করার জন্য প্রথমে হচ্ছে, যেহেতু আমি যেই প্রোডাক্টটা জি। ক্যাম্পেইন দিচ্ছি সেই প্রোডাক্টের নাম, সাপোজ আমি এই শেফা এইডের এই ব্যাগটাকেই আজকে ক্যাম্পেইনে নিয়ে যাই। শেফা এইডের এই ব্যাগটাকে আজকে আমরা ক্যাম্পেইনে নিয়ে যাব। এটা ক্যাম্পেইন করার জন্য আমাদের এই ইমেজ, ভিডিও, জাকির ভাই একটু মাইক্রোফোন মিউট করুন। হ্যাঁ, তো মোটামুটি আমরা এই ব্যাগটা, এই টোটাল এই প্রোডাক্টটা আমরা ক্যাম্পেইনে যাব। সেটা ক্যাম্পেইনের জন্য আমাদের কাছে এখন যে অ্যানিমেশনটা আছে সেই অ্যানিমেশনটা আমরা এখন একটু ডাউনলোড করে নিব। শেফা আই থিঙ্ক ডাউনলোড করা আছে, আমি একটু দেখে নিই। না, ডাউনলোড করা নেই। এই কন্টেন্টটা আমরা একটু ডাউনলোড করে নিচ্ছি। মানে আমাদের কয়েকটা ভ্যারিয়েন্টে অ্যাড দিতে হবে, শুধুমাত্র একটা ভ্যারিয়েন্টে অ্যাড দিলে হবে না, কারণ কাস্টমারের কাছে আসলে কোনটা রিচ হবে এটা শুধুমাত্র মেটাই বলতে পারে যে কন্টেন্টটা ভালো হবে। তো এই জন্য আমাদের মাল্টি ভ্যারিয়েন্ট কন্টেন্টে আমাদের একটা দিতে হবে। তো আমরা একটু ইমেজ নিয়ে আসি। মোশনটা ডাউনলোড করে নিয়েছি, একটা ইমেজ নিয়ে আসবো এখন। এই ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। আমরা এই ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। এই ইমেজটা ডাউনলোড করে নিচ্ছি। ভাই এটার ভিতরে গিয়ে সব মানে হচ্ছে ফার্স্ট এড কিট সহ দিবে 950 টাকা। হ্যাঁ, 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 এখানে যা যা কিট আছে এই কিটগুলো সহ 950 টাকা। ওকে, এখন আমাদের হচ্ছে এই ফার্স্ট এড কিটে কি কি আছে সেইগুলো আমরা একটু নিয়ে নিই। কারণ আমাদের ক্যাপশন তৈরি করতে হবে, মাল্টি ভেরিয়েন্ট ক্যাপশন তৈরি করতে হবে। তার জন্য আমাদের প্রোডাক্টের ডিটেলস আমাদেরকে দিতে হবে এআইকে। তো সেই জন্য আমরা একটু প্রোডাক্টে কি কি আছে সেগুলো একটু নিয়ে আসি। ওকে, এখন আমরা একটু চ্যাট জিপিটির কাছে যাই। যে এখানে হচ্ছে আমরা টোটাল প্রোডাক্টের ডিটেলস দিলাম। দেওয়ার পরে আমি ওকে বলে দিচ্ছি আমি এই প্যাকেজটি অ্যাডে দিব, আমাকে 5টা ক্যাপশন
বানিয়ে দাও উইথ সিটিএ হেডলাইন। আমি চ্যাটজিপিটি টোটাল আমার প্রোডাক্টের ইনফরমেশন দিয়ে আমি ওকে বললাম যে আমাকে 5টা ক্যাপশন অ্যাড কপি সহ বানিয়ে দাও এবং সিটিএ থাকবে, পাশাপাশি হচ্ছে হেডলাইনও থাকবে। তো 5টা ক্যাপশন আমাকে রেডি করে দিবে। এই 5টা ক্যাপশন নিয়ে আমি এখন অ্যাডে আমাদেরকে যেতে হবে। 5টা ক্যাপশন কেন নিলাম? আমাদের 5টা কন্টেন্ট আছে। প্রথমে আমাদের হচ্ছে যেহেতু এটা শেফা এইডের একটা প্রোডাক্ট, তো আমি এখানে শেফা এইড লিখলাম, শেফা এইড আন্ডারস্কোর সেলস ক্যাম্পেইন। আজকের তারিখ হচ্ছে 3/11/25। এটাকে কপি করে রাখলাম। এখানে আমাদের যে অবজেক্টিভ গুলো আছে, এই অবজেক্ট গুলো মোটামুটি আমরা কত বাজেট দিব না দিব সবকিছু সেট থাকবে। কখনো আমরা অ্যাড সেট অল এই যে ডেইলি বাজেটটা, এটা কখনো লাইফ টাইম বাজেট দিব না। হ্যাঁ, লাইফ টাইম বাজেট দিলে ফেসবুক টোটাল একটা টাইম ডিউরেশন পেয়ে যায় যে এতদিন থেকে এতদিন ক্যাম্পেইন চলবে, ও এত টাকা বাজেট দিবে, ও কোনোদিন রেজাল্ট দিবে কোনোদিন রেজাল্ট দিবে না। এই জন্য আমরা ডেইলি বাজেট রাখবো এবং এটার জন্য শিফাইট আমাদেরকে দিচ্ছে হচ্ছে ডেইলি $20 বাজেট। আমরা ডেইলি $20 রাখলাম। এখানে আমাদের মোটামুটি ক্যাম্পেইন বাজেটে রাখবো। আরেকটা অ্যাড তৈরি করবো, সেটা হচ্ছে পরবর্তী প্রথম অ্যাডে আমরা ক্যাম্পেইন বাজেট রাখবো, দ্বিতীয় অ্যাডে যে আমরা এটা পারফরমেন্স অনুযায়ী স্কেলিং করার জন্য আমরা অ্যাড সেট বাজেটে চলে যাবো। প্রথম ক্যাম্পেইন আমরা ক্যাম্পেইন বাজেট দিলাম, দেওয়ার পরে মোটামুটি আমাদের এখানে যা আছে সব সিমিলার থাকবে। আমরা নেক্সটে চলে যাবো। নেক্সটে চলে যাওয়ার পরে আমাদের অ্যাড সেট লেভেলের যে নেমটা আমরা এডিট করবো, করে এখানে সেলস ক্যাম্পেইন আছে, সেলস ক্যাম্পেইন তো আমরা জানি অলরেডি, ক্যাম্পেইনে বলে দিয়েছি। এখানে অ্যাড সেটটাকে আমাকে ফিক্স করতে হবে। তো অ্যাড সেটটাকে ফিক্স করতে গেলে আমাকে এখন হচ্ছে এখানে লিখতে হবে হচ্ছে স্পেসিফিক অডিয়েন্স, মানে আমি এখানে কিছু স্পেসিফিক অডিয়েন্স দিব, এই জন্য আমি এটাকে স্পেসিফিক অডিয়েন্স নাম দিলাম। এবং এখানে হচ্ছে আমার কনভার্সন থাকবে ওয়েবসাইট কল না, এটা থাকবে ওয়েবসাইট পারচেস আমি দিয়ে দিলাম। এরপরে পিক্সেল ট্যাব যেটা আমরা সেট করে রেখেছি বা যেটা তৈরি করব, পিক্সেল ট্যাবটা থাকবে। এবং এখানে এসে আমাদের ইভেন্ট অ্যাড টু কার্ট, পারচেস ইভেন্ট আমাদের এই মুহূর্তে শেফাইডে নাই, এই জন্য আমরা শেফাইডে পারচেস ইভেন্ট দিতে পারছি না। যখন পারচেসটা রান হয়ে যাবে তখন আমরা পারচেস দেবো। এখন যেহেতু আমাদের পারচেস নাই, ইনিশিয়েট চেক আউট অ্যাড টু কার্ট আমরা দিতে পারি। অ্যাড টু কার্ট দিলাম। অ্যাড টু কার্ট দেওয়ার পরে আমাদের ইভেন্ট কমপ্লিট। এখানে নিচে আসার পরে আমাদের অডিয়েন্স সেগমেন্টে কাজ করতে হবে। এখন শেফাইডের এই যে ব্যাগটা, হেলথ কনসিয়াস যারা আসলে অডিয়েন্স আছে, তারা আসলে কোন এরিয়াতে থাকে? ম্যাক্সিমাম সিটি এরিয়াগুলোতে থাকে, যারা আসলে 950 টাকা যেটা ফার্স্ট এড কিট নিজের ফ্যামিলিতে রাখবে, নিজের প্রয়োজনীয়তার জন্য 950 টাকা খরচ করে রাখবে এটা কাছে, এরকম ধরনের মানুষ আসলে একটু ডেডিকেটেড সিটি বিভাগীয় জায়গায় থাকে। তাহলে আমরা এখানে মেইনলি আমাদের টার্গেট থাকবে হচ্ছে ঢাকা ডিভিশন সিলেক্ট করার পরে আমরা এটাকে পুরো ডিভিশনের 40 কিলোমিটার রাখবো না, আমরা অনলি সিটিতে যাব, শুধুমাত্র সিটি এরিয়াতে দেখাবে, যাতে অল ওভার বিভিন্ন মানুষের কাছে না দেখিয়ে সিটি এরিয়ার পার্সনদের কাছে দেখায়। এরপরে আমরা যাব হচ্ছে খুলনাকেও আমরা হচ্ছে ডিরেক্টলি সিটি করে দিলাম। এরপরে চিটাগংটাকেও আমরা অনলি সিটি এরিয়া করে দেব। এরপরে আমরা যেতে পারি সিলেটটাকেও আমরা অনলি সিটি করে দেবো, সবগুলো অনলি সিটি করে দেবো। তো মোটামুটি আমরা এই 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 4টা লোকেশন আসলে একটু মানে বিজনেস টাইপ অফ পিপল এবং একটু পশ লেভেলের পিপল বেশি থাকে, যেহেতু ঢাকা একদম মেইন বিজনেস এরিয়া, বিজনেস জোন। চিটাগাং একটা বিজনেস জোন, পোর্ট এরিয়া। খুলনা মোটামুটি বিজনেস এরিয়া, খুব বেশি বিজনেস এরিয়া তা বলবো না। সিলেটটাও আবার একটা বিজনেস এরিয়া, জাফলং আছে, পাথরের বিজনেস আছে, ওখানে মোটামুটি বর্ডারও আছে। সবকিছু মিলে আমরা 4টা অঞ্চল রাখলাম এবং পরবর্তী যখন আরেকটা অ্যাড সেটে যাবো, সেই অ্যাড সেটে আমরা আবার আলাদা আলাদা লোকেশন দিব। এখানে মোটামুটি আমাদের লোকেশন দেওয়া শেষ।
এখন আমাদের আসতে হবে অডিয়েন্স সেগমেন্টে, যে আমরা কি ধরনের অডিয়েন্স, কি টাইপ অফ অডিয়েন্স আমরা এখানে দিব। আমরা অডিয়েন্স, যেহেতু আমাদের শেফাইটের ব্যাগ স্বাস্থ্য সচেতনামূলক কাজে লাগবে, তো সেখানে আমরা হচ্ছে আমাদের ফ্যামিলি, ছোট বাচ্চাদেরকে টার্গেট করলে তারা তো আর কিনবে না, বা ইয়াং প্রফেশন মানুষ খুব বেশি একটা নিবে না এটা। যারা একটু বেশি স্বাস্থ্য সচেতনতা নির্ভর করে, তাদের তাদের বেশি লাগবে। তো সেই জায়গা থেকে আমরা যদি এটা টার্গেটে যাই, তাহলে অবশ্যই আমাদের সর্বনিম্ন 28 বা 29-এ রাখতে হবে। ছেলে মেয়ে উভয় সেগমেন্টে 28 বা 29 সর্বনিম্ন আমরা রাখবো, এবং সর্বোচ্চ আমরা যাব 48 অথবা 45। এটা হচ্ছে আমাদের এজ রেঞ্জ। এরপরে আমাদের কি ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং আমরা আসলে এই প্রোডাক্টটা কারা নিতে পারে। প্যারেন্টস নিবে, তাহলে আমরা একটু প্যারেন্টসদের কাছে যাই। অল প্যারেন্টস। প্যারেন্টস কেন দিলাম? আম, যেমন ছোট বাচ্চারা খেলাধুলা করতে যে হঠাৎ করে পড়ে যায়, তারপরে ব্যথা পায়, বা হঠাৎ করে আম, একটু কেটে গেল, এই ধরনের এক্সেসরিজ কিন্তু, এই সরঞ্জাম কিন্তু আমাদের এই শেফাইটের ব্যাগে আছে। তো এই জন্য আমরা প্যারেন্টস সেন্ট্রিকটাকে বেশি টার্গেট করলাম। এরপর আমরা কাদেরকে দিতে পারি? কর্পোরেট জব সেক্টরে যারা আছে, জব সেক্টরে যদি একটু ম্যাচিউরড লেভেলের জব যারা করে, তারা হচ্ছে টিচার। আমি টিচারকে টার্গেট করলাম, টিচার জব টাইটেল। এরপরে আমরা যেতে পারি হচ্ছে ব্যাংকার, ফাইন্যান্সিয়াল ব্যাংকার। আচ্ছা, এরপরে আমরা যেতে পারি যারা এই যে ক্রেডিট কার্ড ইউজার, যেটা আমরা সাজেস্ট করি, যারা আসলে অনলাইন পেমেন্টে সবসময় নির্ভর করে বা বিশ্বাস করে অনলাইন পেমেন্টে যারা। কারণ এমন কিছু পার্সনদের কাছে যদি অ্যাড গেল, তারা বিকাশ লেনদেনে পছন্দ করে না। অনেকেই আছে বাংলাদেশে, অনেক প্ল্যাটফর্মে এখন অনেক মানুষ আছে বিকাশ লেনদেন, ব্যাংকিং লেনদেন পছন্দ করে না, বা তারা এটা ট্রাস্টও করে না। এই জন্য আমাদের এখানে এই যে অনলাইন ক্রেডিট কার্ড ইউজার যারা, তাদেরকে সেট করতে হবে। অনলাইন ব্যাংকিং যারা করে তাদেরকে সেট করতে হবে, আমরা ডেবিট কার্ড সিলেক্ট করলাম। এরপর আমরা ম্যাচিউরড পার্সনদেরকে দেখাবো, সেই ক্ষেত্রে আমরা ম্যারিড পার্সনদের সিলেক্ট করলাম। এরপরে অনলাইন ব্যাংকিংটাকে সিলেক্ট করলাম। আর মোটামুটি এখানে দেখি আমাদের চাহিদা সম্পন্ন কোনো কিছু সাজেশন দিচ্ছে কিনা। ইঙ্গিত শপার, যারা অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করে, তাদেরকে আমরা টার্গেট করলাম। এরপরে অনলাইন শপিং, রিটেল, এটা রিটেল দরকার নেই, কারণ রিটেলার বলতে আমরা, আপনি, আমি রিটেলার, তো আমাদের কাছে আসলে অ্যাড আসার প্রয়োজন নাই। আমরা অলরেডি বিজনেস করি, তাদেরকে আসলে অ্যাড দেখানোর প্রয়োজন নাই। আমরা এখানে দেখি আমাদের আর কোনো কিওয়ার্ড পাই কিনা। মোটামুটি আর কোনো কিওয়ার্ড নেই। এবার আমরা আমাদের এন্ড থেকে কিছু কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করবো। যেমন আমরা জব টাইটেল আর কিসে আছে, ডক্টর, কারণ ডক্টররা আসলে খুবই স্বাস্থ্য সচেতন হয়, তো ডক্টর সিলেক্ট করলাম। এরপরে আমরা আর কি ধরনের জব টাইটেল দিতে পারি? হেলথ ওয়ার্কার। হেলথ ওয়ার্কার কিওয়ার্ডটা নাই। আমরা এখানে দেখি আর কিছু সাজেশনে দিচ্ছে কিনা। আচ্ছা, আমরা এখানে বিজনেস ওনারদের দিতে পারি, যারা বা ট্রাভেলার, যারা ট্রাভেলার তাদের কাছে একটা চাক। ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, যারা অলওয়েজ মানে ট্রাভেলিং এর উপরে থাকে, জার্নির উপরে থাকে, তাদেরকে আমরা দিতে পারি। কারণ এটা ছোট্ট একটা ব্যাগ, তো তার সাথে করে নিয়ে চলতে পারবে, ছোট্ট একটা ব্যাগ। তো সেই ক্ষেত্রে হতে পারে হুম, জাকির ভাই, স্পোর্টসম্যান। পোস্টম্যান, স্পোর্টসম্যান। স্পোর্টসম্যান, জি আচ্ছা আচ্ছা। জি। স্পোর্টসম্যান কিওয়ার্ডটাও নাই ফেসবুকে।
এই যে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ইন্টারেস্টেড যারা, তাদেরকে দিতে পারি। এরপরে আমরা একটু দেখি। ভাই কাজের ফাঁকে একটা কথা বলে নিতাম যদি জি অনুমতি দেন। অবশ্যই। ওই যে আমাদের যে কোনো পোস্ট করতে গেলে তো কিওয়ার্ড ইউজ করতে হবে নাকি? না, হ্যাশট্যাগ ইউজ করবেন না। কোনো পোস্টে হ্যাশট্যাগ ইউজ করলে রিচ কমে যায়। হ্যাশট্যাগ ইউজ করবে শুধুমাত্র ইনফ্লুয়েন্সাররা। তাদের অলরেডি একটা ভিডিওতে মনে করেন মিলিয়ন মিলিয়ন ভিউজ থাকে। তারা হ্যাশট্যাগ ইউজ করলে তাদের পোস্ট রিচে আটকায় না। কিন্তু আমরা যারা নর্মাল সদ্য শুরু করেছি, হ্যাশট্যাগ, লিঙ্ক এগুলো ফেসবুক কি মানে একটা লিঙ্ক আকারে কাউন্ট করে, এই জন্য ফেসবুক ওই পোস্টের রিচটা অটোমেটিকলি কমিয়ে দেয়। এইটার একটা সার্ভে রিপোর্ট আপনাকে আমরা গ্রুপে পাঠিয়ে দিব। ফেসবুক অফিসিয়াল পেজে যেটা বলছে যে কোনো পোস্টে, অর্গানিক পোস্টে আপনারা কখনো লিঙ্ক শেয়ার করবেন না। হ্যাশট্যাগ একটা লিঙ্ক, যে কোনো সাইটের লিঙ্কও একটা লিঙ্ক। তো লিঙ্ক লিঙ্ক নিষিদ্ধ, এটা জানি, বাট আমি ভাবছিলাম হ্যাশট্যাগ ইউজ করতে হবে না, না। হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। মানে আইডির অ্যাবাউট সেকশনে হ্যাশট্যাগ থাকলে কি সমস্যা হবে? জি জি, আইডির অ্যাবাউট সেকশনে, পেজের না অ্যাবাউট না না, সেকশনে পোস্টে দিলে সমস্যা হবে। অ্যাবাউট সেকশনে দিতে হবে, কিন্তু অ্যাবাউট সেকশনে এখনো দিয়ে তো লাভ নাই। যেখানে দিয়ে আসলে লাভ নাই সেখানে দিয়ে তো দেওয়ার তো কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছেন? জি। তো আমরা লাক্সারিয়াস গোল্ড, যারা এই ধরনের মানে একটু লাক্সারিয়াস ফ্যাশন পছন্দ করে তাদের কাছে দিলাম। লাক্সারিয়াস কন্টেন্ট, যারা লাক্সারিয়াস কন্টেন্ট মানে একটু ভিআইপি কন্টেন্ট পদ দেখে, তাদেরকে আমরা টার্গেট করলাম। এরপরে আমরা লাক্সারিয়াস লাইফস্টাইলকে টার্গেট করবো। লাক্সারিয়াস লাইফস্টাইল, এই যে লাক্সারিয়াস লাইফস্টাইল ওয়েবসাইট যারা ভিজিট করে তাদেরকে টার্গেট করলাম। এখানে মোটামুটি আমাদের প্রায় দেখি আমরা আমাদের অডিয়েন্স সাইজটা কত হচ্ছে, 13 কোটির কাছাকাছি চলে গেছে। তো মোটামুটি আমরা 13 কোটি থেকে 15 কোটি মতন মানুষের কাছে পৌঁছাবে, রিপিটেডলি ইমপ্রেশন করাবে। তো মোটামুটি আমাদের অডিয়েন্স সেগমেন্টটা আমরা ডান করেছি এবং ছেলে মেয়ে উভয় পার্সন এই অ্যাডটা দেখবে। জেন্ডারে আমরা কোনো চেঞ্জেস আনতেছি না, ঠিক আছে? মোটামুটি আমাদের এই অডিয়েন্স সেগমেন্টের কাজ শেষ। এখন আমরা একটু নেক্সটে চলে যাবো। নেক্সটে যাওয়ার আগে আমাদের নামটা একটু আমরা কপি করে নিই। এবার আমরা চলে আসলাম অ্যাডসে। অ্যাডসে আসার পরে আমাদের অ্যাডসের নামটা একটু ডিফারেন্ট হবে। এখানে যে স্পেসিফিক অডিয়েন্স আছে এটাকে কেটে দিয়ে আমাদেরকে এখানে দিতে হবে। আমরা প্রথমে কি দিব, এখানে আমাদের প্রথম পোস্ট করব আমাদের কন্টেন্টের এঙ্গেজমেন্টের জন্য একটা মোশন যেটা আছে সেই মোশনটা দিব। তাহলে এটা যাবে এঙ্গেজমেন্ট টাইপ অফ কন্টেন্ট, এখানে থাকবে আন্ডারস্কোর, এখানে থাকবে মোশন। মানে এটা এঙ্গেজমেন্ট না দিয়ে অ্যাওয়ারনেস দিলে ভালো হতো না প্রথমে? না, এঙ্গেজমেন্ট না, অ্যাওয়ারনেস ওটা তো আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ আলাদা আলাদা, বাট আমরা এই কন্টেন্টটা বানিয়েছি এঙ্গেজমেন্টের জন্য। ও আচ্ছা। এই জন্য আমরা এখানে লিখছি যে আমরা যাতে পরবর্তী রিপোর্ট দেখার জন্য আমরা বুঝতে পারি যে এই কোন একটা পারফর্ম করছে, এঙ্গেজমেন্ট মোশনটা পারফর্ম করছে নাকি গ্রাফিক্সটা পারফর্ম করছে, কোনটা, এটার জন্য আমরা এই নামটা দিচ্ছি। এরপরে আমরা এখানে নিচে এসে আমাদের কন্টেন্ট আপলোডের অপশনের জায়গায় যাব। আমরা মোটামুটি এখানে কমপ্লিট, এখানে ওয়েবসাইট ইউআরএল, আমরা যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের ইউআরএলটা আমরা দেবো। এই যে প্রোডাক্টের ইউআরএল, এটাকে কপি করলাম, আমরা অ্যাডসে এসে এই ইউআরএলটা এখানে দিয়ে দিব। প্রোডাক্টের যে ইউআরএলটা থাকবে সেটা এখানে যাবে। আর ডিসপ্লে ইউআরএলটা কি হবে, ডিসপ্লেতে যাতে এত বড় একটা ইউআরএল না শো করে, এখানে দেখেন একটা ইউআরএল শো করবে। কন্টেন্ট নাই যেহেতু হয়তো শো করবে না, কন্টেন্ট নাই তো এই জন্য শো করছে না। এখানে ডিসপ্লে ইউআরএল হবে শুধুমাত্র shefa8.com, এটা থাকবে ডিসপ্লে ইউআরএল। যাতে যে কোনো লিঙ্ক দিই না কেন সামনে ডিসপ্লেতে এই যে ছোট্ট করে লেখা থাকবে shefa8, এটা আমরা দেখব। এরপর আমাদের নিচে এখানে যে হোয়াটসঅ্যাপ বাটন আছে, হোয়াটসঅ্যাপ বাটনটা দেওয়ার ফলে কি হবে, যদি কোনো কাস্টমার আমাদের অ্যাডে ক্লিক করে, যদি ওয়েবসাইটে যায়, ওয়েবসাইটের নিচে একটা হোয়াটসঅ্যাপ বাটন পাবে। আমি যদি ডেমো হিসেবে এটা দেখাতে চাই, আমি দেখি আপনাদেরকে একটু দেখাতে পারি কিনা। আমাদের মনে একটা কন্টেন্টে ছিল, একটু ট্রাই করছি, ওয়েট। জি ভাই।
মানে যখন আমাদের অ্যাড থেকে কোনো কাস্টমার ক্লিক করবে তখন নিচে এই যে হোয়াটসঅ্যাপ বাটনটা শো করবে। যদি কোনো কাস্টমার যদি দেখা যাচ্ছে অর্ডার করলো না, আমাদের অ্যাটলিস্ট হোয়াটসঅ্যাপে যাতে মেসেজ দিতে পারে তার জন্য ওয়েবসাইট থেকে একটা হোয়াটসঅ্যাপ বাটন অটোমেটিকলি জেনারেট হবে। সেটা কিভাবে জেনারেট হবে? যদি আমরা এখানে এই যে হোয়াটসঅ্যাপটাকে অন করে দিই অথবা যদি নাম দিই, তাহলে কি হবে? তাহলে আমাদের ওয়েবসাইটের ওখানে কোথাও হোয়াটসঅ্যাপ বাটন শো করবে না, ডাইরেক্ট অর্ডার নাও বাটন শো করবে। জিনিসটা কনসেপ্টটা ক্লিয়ার হতে পেরেছেন? জি আচ্ছা, এখানে স্বপ্নাও দিলে ভালো হয় না হোয়াটসঅ্যাপ থেকে? তাহলে হচ্ছে অর্ডার করলো, আর যদি না না না, এটা হোয়াটসঅ্যাপ দিয়ে হয় বাটন না তাহলে কি কিন্তু। স্বপ্নাও আমি আবারও থাকবে? জিনিসটা ক্লিয়ার করি, এটা কিন্তু বাটন না জাকির ভাই, একটা কানেকশন, পেজের একটা কানেকশন। আপনি যখন ভিডিওটা দেখবে, আপনার ভিডিওটা দেখবে যখন, তখন দেখেন বাটনটা কিন্তু এখানে লার্ন মোর আছে। আমরা এখানে বাটন চেঞ্জ করে আমরা স্বপ্ন দিতে পারি। বাটন 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 মানে এটা থাকার পরেও আপনি স্বপ্ন বাটন ইউজ করতে পারবেন জাকির ভাই? 100%, 100%। আচ্ছা, ক্রিয়েটিভটা এটা আগে দেওয়ার আমরা ক্রিয়েটিভটা একটু সুবিধা আপলোড হলো, করে নিই। ক্রিয়েটিভটা আপলোড করার পরে আমাদেরকে বাটনটা দিবে। নেক্সটে গেলাম, আপলোড, মোশনটা সিলেক্ট করলাম। ওকে, জাস্ট এবার আমরা কি করবো? আমরা নেক্সট, এখানে টাইটেল ক্যাপশন আমরা রেডি করে তারপর দিব নেক্সট। এখানে একটা নতুন অপশন, যেটা এখানে দেখতে পাচ্ছেন, ইনহ্যান্স সিটিএ। এই ইনহ্যান্স সিটিতে কি হবে? আপনার ওয়েবসাইট থেকে অটোমেটেড একটা প্রোডাক্টের একটা লোগো বা ছবি দিয়ে, আমরা রিসেন্টলি দেখছি যে বিভিন্ন অর্ডার নাও বাটনের পাশে ভিডিওর মাঝখানে একটা প্রোডাক্ট দিয়ে অর্ডার নাও বাটন দেখা যায় ছোট্ট করে। এটা কি দেখার সুযোগ হয়েছে কারোর? বিষয়টা খেয়াল করে নিব। আচ্ছা, আমি একটু দেখাই। কাস্টমাইজ করার পরে আমি এখানে একটা মোর, আচ্ছা কাস্টমাইজ করতে দিচ্ছে না, মানে আমরা এখনো কাস্টমাইজ করিনি তো এই জন্য কাস্টমাইজ করতে দিচ্ছে না। এখানে এই যে অপশনটা দেখছেন না, এই যে এখানে ডেমো দেখাচ্ছে, একটা অর্ডার নাও বাটন এখানে থাকবে ভিডিওর উপরেই। এখানে এরকম একটা জায়গায় ছোট্ট করে একটা ভিডিও অর্ডার নাও বাটন থাকবে, আর এখানে আপনার প্রোডাক্টের ইমেজটা শো করবে। এটার জন্য ইনহ্যান্স করতেছে ওরা। এটা আমরা অ্যাড দিলে আপনারা বুঝতে পারবেন। আমি আমার সামনে অ্যাডটা আসলে আমি আপনাদেরকে দেখাবো। আমরা ভিডিওটা মোশনটা সিলেক্ট করে দিই আবার। নেক্সট, আমাদের এটা হচ্ছে মোশন। নেক্সট, স্কেপ, এইভাবে আমাদের মোশনটা শো করবে। আমরা নেক্সট, 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 ডান। আমাদের ভিডিওটা এইভাবে শো করবে। ওকে, লোড নিচ্ছে, ওর প্লেসমেন্ট গুলো গুছিয়ে নিচ্ছে। হ্যাঁ, আমরা একটু দেখি। এখানে বলছে দ্য প্যারেন্টস ক্রিয়েটিভ স্কেলিং ওয়েবসাইট সামারি স্পেসিং অ্যাকশন রিকোয়ার্ড। লার্ন মোর, এটাকে আমরা দিব হচ্ছে শপ নাও, তাই না? এই যে আমরা এখান থেকে আমাদের বাটনগুলো চেঞ্জ করে দিতে পারবো, অর্ডার নাও, শপ নাও, আমরা যে কোনো বাটন, আমরা গেট অফার, হ্যাঁ, এখান থেকে বুক নাও, অ্যাপ্লাই নাও, আমরা আমাদের মতন বাটন সেট করে নিতে পারবো। আমরা এখানে যেহেতু শপ নাও দিলাম। ওকে, শপ নাও দেওয়ার পরে আমরা এখন হচ্ছে আমাদের কন্টেন্টের যে লেভেলটা আছে সেই লেভেলটা ঠিক করে দিয়ে আসি। এটা গেল, ডিসপ্লে লিঙ্ক ঠিক আছে, সিঙ্গেল ইমেজ, ওকে।
আচ্ছা, ফেসবুকে আমাদেরকে এখন ওই যে মাল্টিপল ক্রিয়েটিভ দেওয়ার জন্য সাজেশন দিচ্ছে। হ্যাঁ, আরো ক্রিয়েটিভ দেওয়ার জন্য ওয়েবসাইটে সামারি হিসেবে আমাদের আরো কন্টেন্ট দিতে বলতেছে। আমরা এই যে মোটামুটি এই যে কন্টেন্টটা দিলাম, এই কন্টেন্টের পরে আমাদের এখানে ক্যাপশন দিতে হবে। তো আমরা তো চ্যাট জিপিটির কাছে ক্যাপশন লিখছিলাম, সেখান থেকে কোন ক্যাপশনটা দিতে পারি সেটা একটু দেখি। এখান থেকে আমরা এখানে যেমন সেফটি ফার্স্ট ফ্যামিলি সেফটি ফার্স্ট, আর এখানে দিয়েছে আপনার পরিবারের নিরাপত্তা এক ব্যাগই। এটা হচ্ছে আমাদের সিটিএ। আমরা এটাকে কপি করলাম, কপি করে আমাদের অ্যাডে যাওয়ার পরে এই যে সিটি এর জায়গায় আমরা সিটি এটা দিলাম। এবার আমাদের দিতে হবে ক্যাপশন। তো ক্যাপশনের জায়গায় আমরা এসে ক্যাপশনটা দিব। আমরা একটু আমাদের ক্যাপশনটা নিই। এই ক্যাপশনটা আমরা এখন এখান থেকে কপি করলাম, এই ক্যাপশনটা এখানে দিয়ে দিলাম। ওকে, আর এখানে এসে আমরা 5 স্টার রেটিং দিব। ইমোজি 1 2 3 4 5, এই 5 স্টার রেটিংটা থেকে কাস্টমার ভিডিওর নিচে একটা রেটিং দেখতে পাবে, 5 স্টার রেটিং দেখতে হবে। দ্যাটস ইট। তো মোটামুটি আমাদের এইখানকার কাজ শেষ। এখানে একটা এরর আসছে কি, দ্য প্যাথ ক্রিয়েটিভ স্কেলিং ওয়েবসাইট সামারি স্পেস অ্যাকশন মেটা ডেটা টাইপ রিকোয়ার্ড ইজ রিকোয়ার্ড। আচ্ছা, মেটা ডেটা রিকোয়ার্ড টাইপ বলতেছে, তাহলে আমাদের আরো মাল্টিভেরিয়েন্টের এইগুলো কাজ করতে হবে। আমরা এখানে হোয়াটসঅ্যাপটাকে দিই, সাজেস্ট দিই। আচ্ছা, প্যাথটাকে চেঞ্জ করছে না। ওকে, আমরা এটাকে ডুপ্লিকেট করে আরেকটা কন্টেন্টে প্রোভাইড করি। এখানে জাস্ট এই যে এই কন্টেন্টটা আমাদের ক্রিয়েটিভ শেষ হয়ে গেলে আমরা জাস্ট এই থ্রি ডট মেনুতে ক্লিক করে আমরা কুইক ডুপ্লিকেটে ক্লিক করব। কুইক ডুপ্লিকেট হলে সেম অ্যাড এর ফরম্যাট একটা কপি হয়ে যাবে অটোমেটিক। আরেকটা একটা অ্যাড, এই একটা অ্যাড, এইটাকে আমরা আমাদের ডিফারেন্ট মোডে সেট আপ করতে হবে। এটার জন্য আমাদের এখানে দেবো তো গ্রাফিক্স ইমেজ, আমরা এখানে দিব হচ্ছে মোশনটুকু চেঞ্জ হবে, এখানে এটুকু চেঞ্জ হয়ে আমাদের আসবে হচ্ছে SALES সেলস আন্ডারস্কোর পোস্টার। এরপরে আমরা এখানে এসে সেম প্রোডাক্টের লিঙ্ক থাকবে, সবকিছু সেম থাকবে, সবকিছু কপি হয়ে গেছে। শুধুমাত্র আমাদের এখানে কন্টেন্টটা চেঞ্জ করতে হবে। কন্টেন্ট চেঞ্জ করার জন্য আমাদের কি করতে হবে, কন্টেন্টটা ডিলিট করে দিতে হবে। এই যে উপরে এসে ডিলিট। এবার আমরা কি করবো, অ্যাড মিডিয়াতে ক্লিক করার পরে ইমেজ, অ্যাড ইমেজে করার পরে নেক্সট আসার পরে আমাদের ইমেজটা আপলোড করতে হবে। জাস্ট এই আপলোড অপশনে ক্লিক করব। এখান থেকে আমাদের এই গ্রাফিক্সগুলো সিলেক্ট করে দিতে হবে। আমরা গ্রাফিক্সগুলো সিলেক্ট করে দিলাম, দিয়ে ওপেন দিয়ে দিলাম। এরপর ছবিগুলো চলে আসলো। আমরা প্রথমে এই গ্রাফিক্সটা চুজ করতেছি। আপনি চাইলে এখানে এই যে ভিউ আইকন, এখান থেকে দেখেও নিতে পারছেন যে আসলে গ্রাফিক্স কোনটা দিচ্ছেন, সিলেক্ট করে বড় করে। মোটামুটি এটা আমরা সিলেক্ট করছি, দিয়ে আমরা নেক্সট। এখানে রেশিওটা খারাপ দেখাচ্ছে, এটা আমরা অরিজিনাল রেশিওতে দিয়ে দিব যাতে এইভাবে শো করে। উপরের নিচেটা কালার ভ্যারিয়েন্ট নিয়ে নিবে ফেসবুক অটোমেটিকলি। এখানেও কেটে গেছে, এটার জন্য আমরা এটা হরিজন্টালে করে দিব এবং এইভাবে শো করবে। ডানে বামে যে কালার কম্বিনেশনটা ঠিক রেখে ওরা কালারটা ঠিক করে দিবে। এরপরে নেক্সট ডান। এরপরে আমাদের এই ক্রিয়েটিভের জন্য কিন্তু আমাদের টোটাল সেগমেন্ট আলাদা, তাই না? ক্রিয়েটিভের জন্য সেগমেন্ট যেহেতু আলাদা, আমাদেরকে চুজ করতে হবে আলাদাভাবে আমাদের গ্রাফিক্সের টাইটেল এবং ক্যাপশনটা কি হবে। আমরা নেক্সট সিটিটা আমাদের চ্যাটজিপিটি থেকে নিয়ে আসি। নেক্সট সিটি ছিল দুর্ঘটনা অপেক্ষা করে না। আপনি কি প্রস্তুত? জাস্ট আমরা এটাকে কপি করলাম। নেক্সট সিটি হিসেবে আমরা বাটনের টাইটেল এটাকে দিব, আর এটার ক্যাপশনটা আমরা নিয়ে আসি, কপি, জাস্ট এখানে পেস্ট। তাহলে আমাদের সেকেন্ড ক্রিয়েটিভ রেডি।
সেকেন্ড ক্রিয়েটিভের সেগমেন্ট আমাদের কাজ শেষ, কারণ আমরা কপি করেছিলাম, আমাদের সহজে আমরা সেকেন্ড ক্রিয়েটিভে কাজ শেষ করে ফেলছি। এরপরে কি আরেকটা ক্রিয়েটিভ আছে আমাদের, আরো দুইটা, সেটার জন্য কপি ডুপ্লিকেট, কুইক ডুপ্লিকেট করলাম। এই ইমেজটা হচ্ছে আমাদের ইনফরমেশন, আমরা এখন যে ইমেজটা দিব সেটা হচ্ছে ইনফরমেশন, এই জন্য আমরা এটাকে নাম দিব ইনফো পোস্টার। এটা আপনাদের বোঝার স্বার্থে আপনারা যেটা দিয়ে বুঝতে পারবেন সেটা দিবেন, আমি আমার এন্ড থেকে যেভাবে বুঝতে পারবো সেটা আমি সেটা কানেক্ট করছি। এরপর আমরা নিচে এসে আমাদের গ্রাফিক্সটা চেঞ্জ করে দিব, ডিলেট, এরপরে অ্যাড মিডিয়া, অ্যাড ইমেজ, এখান থেকে নেক্সট। এরপর আমরা এই যে প্রোডাক্টের ভিতরে কি কি আছে আমরা এখানে দেখিয়েছি, এই ইমেজটা আমরা এখানে দিব, ইমেজটা দিলাম, নেক্সট, এখানে সব ঠিক আছে, দিয়ে নেক্সট, নেক্সট। আমাদের থার্ড ক্রিয়েটিভটা দেওয়া শেষ, এবার এখানে আমাদের সিটিএটা চেঞ্জ করতে হবে। তাহলে থার্ড সিটিএটা কি ছিল, আপনার ব্যাগে থাকুক নিরাপত্তা নিশ্চয়তা, তাহলে এটা আমাদের সিটিএ, আমরা সিটিএটাকে চেঞ্জ করে দিলাম। এরপর আমাদের ক্যাপশনটাকে কপি করে আমাদের ক্যাপশনের জায়গাটা চেঞ্জ করে দিলাম। তিনটা মিডিয়া আমাদের রেডি। এই তিনটা মিডিয়া ইনহ্যান্স করার পরে আমাদের এইটাকে কি করতে হবে, অ্যাড রান করতে হবে। এখন আবার একটু প্রথমে চলে আসি, ক্লায়েন্ট আমাদেরকে বাজেট দিয়েছিল বা আমাদের প্রোডাক্টের জন্য বাজেট হচ্ছে $20, তো আমরা প্রথমেই ফেসবুককে $20 দিয়ে দিব না, কারণ আমাদের অ্যাড স্কেলিং করতে হবে। তো অ্যাড স্কেলিং এর জন্য আমাদের কি করতে হবে, এখানের বাজেটটা কমিয়ে আমরা নিয়ে আসবো কত, $12। $8 আমরা হাতে রাখবো, আস্তে আস্তে স্কেলিং করব। 3 দিন পরে আমরা এই অ্যাডের বাজেটটা দিব আমরা আর $3 বাড়িয়ে দিব, $15। তার 3 দিন পরে আমরা দিব আরো $2 বাড়িয়ে দিব, $17। লাস্ট আর 3 দিন পরে আমরা বাড়িয়ে দিব আরো $3, তাহলে $20 বাজেট পেয়ে গেল। ধাপে ধাপে দেখছে আমি ছোট ছোট করে রেজাল্ট দিচ্ছে, আমি ছোট ছোট করে বাজেট বাড়াচ্ছি আমার সেলস ইনক্রিজের জন্য। যদি অ্যাড ভালো পারফর্ম করে তাহলে আরো বাজেট বাড়বে, আর যদি অ্যাড ভালো পারফর্ম না করে তাহলে ওই অ্যাড চলতে চলতে, অফ না করে, ওই অ্যাড চলতে চলতে আরেকটা অ্যাড রেডি করে ক্যাম্পেইন রান করে দিয়ে ওইটা ম্যাচিউর হয়ে গেলে সাথে সাথে এই অ্যাডটা অফ করে দিতে হবে। অ্যাড স্ক্রিনিং এর বিষয়টা কি আমরা বুঝতে পারছি? ভাই আবার একটু বলেন তো। আচ্ছা, যখন আমরা একটা প্রোডাক্টের অ্যাড দিচ্ছি, এখন আমার এই প্রোডাক্টের জন্য ডেইলি বাজেট আছে $20। এখন $20 আমি প্রথমেই দিব না ফেসবুকে, আমরা দিব কি, আমরা এখানে 10 থেকে শুরু করতে পারি, বাট আমি $12টা একটু মোটামুটি ফেসবুকের কাছে এখন একটু মানে সামঞ্জস্যতা একটা বাজেট, এই জন্য আমরা $12 রাখছি। তো $12 দিয়ে কি করবো, $12 দিয়ে আমরা ক্যাম্পেইনটা পাবলিশ করে দিব। পাবলিশ করে দেওয়ার পরে এই অ্যাড 3 দিন চলবে। 3 দিন চলার পরে আমার ওয়েবসাইটে আসবে, মানুষ অ্যাড টু কার্ট করবে, পারচেস করবে, অর্ডার করবে। 3 দিন পার হয়ে গেলে এটা অ্যাড পারফর্ম করুক বা না করুক, আমি 3 দিন পার হয়ে গেলে আমি দেখবো যে কোন ভিডিও কোন ইমেজটা পারফর্ম করছে ভালো, রিচ হচ্ছে বেশি মানুষের কাছে, অ্যাড টু কার্ট হচ্ছে বেশি। সেটার জন্য আমি আমার পিক্সেল সেটআপ, আমাদের গুগল অ্যানালাইটিক্স সেটআপ, এই সেটআপগুলো দিয়ে আমরা বুঝতে পারবো। তো যখন এই জিনিসগুলো যখন কনস্ট্যান্টলি হতে থাকবে তখন 3 দিন পরে আমরা এই $12কে বাড়িয়ে ইনক্রিজ করে বাজেটটাকে দিব $15, আর $3 ইনক্রিজ করব, অ্যাড স্কেল করলাম। $3 দেওয়ার পরে এই অ্যাডটা চলবে আরো 3 দিন। 3 দিন চলার পরে ওই অ্যাডে আমরা বাজেট বাড়িয়ে দেবো আর $2, তাহলে 15 আর 2 $17। ওই অ্যাড আরো 3 দিন চলবে $17 নিয়ে ডেইলি। বাকি 3 দিন পরে আমরা ওটাকে করে দেবো $20। তাহলে ধাপে ধাপে আমি আমার অ্যাডটাকে স্কেল করলাম, $3 $2 $3 $2 করে আস্তে আস্তে স্কেল করলাম। স্কেল করে $20 লাস্ট যে বাজেটটা দিলাম সেই বাজেটে মিনিমাম 1 মাসও চলতে পারে, আবার 10-15 দিনে আপনার আবার হয়তো একটা ভালো পারফর্ম করছে না, আপনাকে নতুন ক্রিয়েটিভ দিতে হবে, নতুন ভিডিও দিতে হবে। এখন এই যে অ্যাড চলতেছে, 3টা ক্রিয়েটিভ আমরা এখানে দিলাম, এখানে আপনাকে এই অ্যাড চলাকালীন 3 দিন বা 5 দিনের মাথায় যে আরো 2টা ভিডিও কন্টেন্ট দেওয়া বেস্ট ওয়ে, কারণ ফেসবুক ম্যাক্সিমাম ভিডিও কন্টেন্ট চাচ্ছে। তো আরো 2টা ভিডিও কন্টেন্ট আমাদের এখানে অ্যাড করতে হবে 5 দিনের মাথায়।
এখানে ঠিক এই ক্যাম্পেইনে আসবো, আমি একটু দেখাই কিভাবে আসবো। অ্যাড পাবলিশ, সাপোজ অ্যাড পাবলিশ হয়ে গেছে, আমরা এটা ক্লোজ দিলাম। এই যে আমাদের অ্যাডটা, এই এডিট অপশনে ক্লিক করবো, এসে রানিং অ্যাডে আমরা এই এডিট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পরে এই যে লাস্ট যে অ্যাডটা থাকবে সেই অ্যাডের উপরে এখানে 3 ডট মেনুতে ক্লিক করে কুইক ডুপ্লিকেট করব, সেম টু সেম সবকিছু কপি হয়ে যাবে, কোনো লিঙ্কিং চেঞ্জ হবে না। কপি কুইক ডুপ্লিকেট করে আমরা জাস্ট কি করব, ক্রিয়েটিভ সেগমেন্টে এসে যে ক্রিয়েটিভটা থাকবে আমাদের এটাকে ডিলিট করে দিব, দিয়ে নতুন যে ভিডিওটা আমরা নিয়েছি সেই ভিডিওটা এখানে আপ করে দিয়ে ওই ভিডিওর সাথে একটা ক্যাপশন এবং একটা সিটিএ দিয়ে আমরা ওইটাকে পাবলিশ করে দিব, স্পেসিফিক ওই কন্টেন্টটাকে পাবলিশ করে দিব। এটার ফলে কি হবে, এটার ফলে যখন অ্যাডটা পারফর্ম করবে, ও যখন নতুন একটা ক্রিয়েটিভ পাবে, ওই অ্যাডটাকে আরো বেটার পারফরমেন্সের জন্য যেই অডিয়েন্স গুলো দেখছে, অ্যাড টু অ্যাড করছে বা ভিউ কন্টেন্ট করছে, পারচেজ করে নাই, তাদের কাছে আবার নতুন করে রিচ করা হবে ফেসবুক, নতুন একটা কন্টেন্ট দিয়ে তাদেরকে মোটিভেট করবে। জাকির ভাই বুঝতে পারছেন বিষয়টা? জি জি ভাই বুঝতে পারছি। জি। ভাই আপনি যে এই তিনটা করলেন, $12 করে দিয়েছেন, তাহলে কি 3 বারাং $36 কাটবে পার ডে? না, $12 কাটবে, আমি তো ক্যাম্পেইন বাজেট দিয়েছি, টোটাল ক্যাম্পেইন মানে এর তিনটা ডেইলি বাজেট মিলে একটা ক্যাম্পেইন। ওই $12 ও তিনটা টোটাল 1 মাসের বাজেট ওইটা। না, একদিনের বাজেট, একদিনের বাজেট ওইটা। একদিনের বাজেট আপনি 12। আপনি তো তিনটা তৈরি করলেন, একটা মোশন দিয়ে আর স্টিল পিকচার দিয়ে দুইটা। হ্যাঁ, তো ও কি করবে, ওই এটা $12 কিভাবে? তিনটা জায়গায় ভাগ করবে, যে ক্রিয়েটিভ ও ভালো আচ্ছা আচ্ছা পারফর্ম আচ্ছা। করবে, মানুষের কাছে সবথেকে জি। বেশি গ্রহণযোগ্যতা পাবে, সেই ক্রিয়েটিভের পিছনে ও আস্তে আস্তে বেশি টাকা খরচ করবে, বাকিগুলোকে ডাউন করে দিবে। ও আচ্ছা, বুঝতে পারছি ভাই। আমি মনে করছি যে তিনটাতে মনে হয় $36 কেটে নেবে না, পার ডে। আপনার বাজেট ফিক্সড $12, ওই $12 ও ইউটিলাইজ করবে তিনটা কন্টেন্টের ভিতরে। এই তিনটা কন্টেন্টের ভিতরে যেই কন্টেন্টটা বেস্ট পারফর্ম করবে ও তাকে বেশি বাজেট দিবে, আর বাকিগুলোকে অল্প অল্প বাজেট দিয়ে আস্তে আস্তে তুলবে। আচ্ছা ভাই, আপনি বুঝতে যে পারছি। ক্যাপশন নেওয়ার জন্য যে প্রম্পটটা দিছিলেন ChatGPT জি কে, জি। ওই না, প্রম্পটটা এটা প্রম্পট বলতে কি, এটা স্পেসিফিক কোনো প্রম্পট না, আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ইনফরমেশন দিয়ে আমি ওকে বললাম এই প্রোডাক্টের উপরে আমাকে 3টা ক্যাপশন সিটিএ সহ ক্যাপশন বানিয়ে দাও। মনে করেন আপনার আতর, তো আতরের কি কি গুণ, আতরের ঘ্রাণটা কেমন, আতরের বোতলটা কেমন, কয় মিলি আতর থাকবে ওতে, মানে টোটাল ওই প্রোডাক্টের ইনফরমেশন জাস্ট ওকে লিখে দিবেন, দিয়ে ওকে বলবেন যে তুমি এই ইনফরমেশনের উপরে আমাকে 3টা অ্যাড ক্রিয়েটিভ এবং অ্যাড কপি বানিয়ে দাও উইথ সিটিএ, মানে কল টু অ্যাকশন বাটন। ও কি করবে, ও আপনাকে ঠিক এইভাবে এই ক্যাপশনগুলো জেনারেট করে দেবে। আমি এখানে দেখেন কি কি ইনফরমেশন দিয়েছি। আমি ওকে একটা দুর্ঘটনা, যে আমার যে স্ক্রিপ্টটা ছিল, আমার মডেলের যে স্ক্রিপ্টটা দিয়েছে, এরপরে এই ব্যাগে কি কি পাচ্ছে সেই ইনফরমেশন গুলো দিয়েছে, ঠিক আছে। দেওয়ার পরে ওকে বললাম যে এইটার উপরে তুমি আমাকে 5টা ক্যাপশন তৈরি করে দাও, কপি, পাশাপাশি সিটিএ সহ। ওই যে সিটিএ গুলো তৈরি করে দিয়েছে, ক্যাপশন তৈরি করে দিয়েছে এবং হেডলাইনও দিয়ে দিয়েছে। জি বুঝতে পারছি। আমরা কি অ্যাড ক্যাম্পেইন বিষয়টা পুরোপুরি ক্লিয়ার, সেলস ক্যাম্পেইনটা? জি ভাই, বুঝলাম। আচ্ছা, এখানে কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলেন। না, কনফিউশন নাই। মূল বিষয় হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি যখন করতে যাব, আমরা তো এইখানে বেশিরভাগ জিনিস মাথার উপর দিয়ে গেছে, বুঝতে পারছেন ভাই। আচ্ছা, প্র্যাকটিক্যাল যখন কোন করতে কোন যাব তখন সেগমেন্টটা একটু আমাকে একটু বলেন, কোন কোন সমস্যা সেগমেন্টটা? হবে আর কি। আমি আবার একটু রিপিট করি প্রয়োজনে, কোন কোন সেগমেন্টটা? ভাই একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যেটা প্রথমে দেখাইলেন, ওনার তো ওয়েবসাইট দেখাইলেন, শেফা যেটা ওয়েবসাইট, তো ওইটা আমাদের দেখাইলেন যেখানে ওনার ইয়েতে আছে। জি। তো ওই ওয়েবসাইটটা মনে হয় আমাদের ওই সাইটে ঢোকার পর ওনাদের তো শুধু ওই একটা প্রোডাক্ট বা একটা প্যাকেজই তো ওনারা পাচ্ছে, অন্য তো কিছু আর পাচ্ছেন না ওখানে, না বা অন্য কিছু কি নাই ওই ওয়েবসাইটে? হ্যাঁ, অন্য না, শুধুমাত্র উনি এই হেলথ রিলেটেড প্রোডাক্টই সেল করবে, উনি শুধু এই হেলথ ওনার তো রিলেটেড। এখানে শুধু একটাই আছে, অন্য মানে কিছুই নাই। না, এই যে এটার একটা রিভিল প্যাকেজ আছে, এই ব্যাগে যেটা যেটা থাকবে, উনি কি করছে, এই কাস্টমারদের যারা অর্ডার করবে তাদের নাম্বারগুলো উনি কল সেন্টার, উনি 4জন কল সেন্টারের ম্যান নিয়েছে। তারা কি করছে, তারা ওই নাম্বারে কনস্ট্যান্টলি তাদের খোঁজ খবর নেওয়া। যেমন সাপোজ এই ব্যাগটা যে কোনো একটা কাস্টমার 1 মাস হয়ে গেছে অর্ডার করছে,
তাদের কাছে 1 মাসের মাথায় যেটা ফোন দিবে ওই কল সেন্টার থেকে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? স্যার আমি শেফাইড থেকে বলছিলাম, চিনতে পেরেছেন? জি স্যার, আপনি আমাদের তো শেফাইডের ব্যাগ ফার্স্ট এড কিট ব্যাগটা নিয়েছিলেন, তো মোটামুটি ব্যাগটা আপনার কতটুকু প্রয়োজনীয়তা ফিল আপ করেছে? একটা সার্ভে কল। এরপরে আপনার মোটামুটি এটা তো আপনার উপকারে আসছে না, আপনার কাজে লাগছে। উনি ফিডব্যাক শেয়ার করবে। ফিডব্যাক শেয়ার করার পরে এরপর ওনাকে বলতে হবে যে আপনার ওইখানে কোন কোন প্রোডাক্ট শেষ হওয়ার পথে আমাদের কাছে এইটা রিফিল করার জন্য। ব্যাগ তো আপনার প্রতিবার প্রয়োজন নেই। ব্যাগ যদি আপনি চান তাহলে ব্যাগ সহ আবার অর্ডার করতে পারেন, অথবা ব্যাগ না নিয়ে, আপনার ব্যাগটা তো আছেই, তো ব্যাগটা না নিয়ে আমরা একটা রিফিল সলিউশন নিয়ে এসেছি যেটা মাত্র 660 টাকা। ব্যাগের ভিতরে যা যা ছিল সব কিছু একটা প্যাকেজিং করে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব। তাহলে ওই কাস্টমারের কাছে রিটেনশন হিসেবে কল করে, কোনো অ্যাড ছাড়াই কল করে তাদের কাছে 660 টাকা সেল করবে। এটা বিষয়টা কোল্ড কলিং এর মতো কিছুটা নাকি? হ্যাঁ হ্যাঁ, কোল্ড কল, জি। যারা অর্ডার করছে তাদের কাছে। তো এইটা হচ্ছে আমরা একটা জি 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 বলেন। জি ভাই, জি। আমরা সেদিন কয়েকজন উজ্জ্বল ভাইয়ের সঙ্গেও কথা হইলো, তো আমরা একটা বিষয় নিয়ে ডিসকাস করলাম যে আমাদের তো দেখা গেল, আমার না ঠিক আমাদের সবারই কথা চিন্তা করা যায়, আমরা যারা নতুন শুরু করতেছি আমাদের কাছে তো ওই রকম প্রোডাক্ট নাই, মানে স্পেশালি অনেক আইটেমের ভেরিয়েশন প্রোডাক্ট আমাদের কাছে নাই। তো ভেবে দেখলাম একটা আমরা মানে জুতা বিক্রি করব শীতের সময়, যেগুলা কেটস বিক্রি করব। তো কেটস একটা ডিজাইন আমরা চুজ করলাম, যে ডিজাইনটা আমরা এক ক্যাম্পেইন দিব, বা এক ডিজাইনেরই আমরা হয়তো 2 ডজন কিনলাম, 24 পিস বা 50 পিস যেটাই হোক কিনলাম। জি আমরা ওয়েবসাইটে জুতাটা মানে জুতার পিকচারটা দিলাম, জি ঠিক আছে। আমরা ওইটা ফেসবুকে দিলাম, দেওয়ার পর অ্যাড ক্যাম্পেইন চালালাম ওই ছবির উপরে বা মোশন ইয়ের উপরে অ্যাড ক্যাম্পেইন চালালাম। হুম। তো আমাদের গ্রাহক ক্রেতা যখন আমাদের ওয়েবসাইট ভিজিট করবে, ভিজিট করে ঢোকার পর যখন দেখবে যে শুধু একটাই জুতা আছে, অন্য কিছুই তো আর নাই, মানে আমরা ভাবলাম যে কেমন হলো না বিষয়টা, না, একটা থাকলো। তারা আপনি নরমালি যখন দেখেন একটা প্রোডাক্টের ক্যাম্পেইন যখন আসে তখন একটা ল্যান্ডিং জি জি থাকে, আমরা দেখেছি না, জি 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 একটাই প্রোডাক্ট শো করে, জি। তো ওখানে একটাই প্রোডাক্টই শো করবে। যখন এটা কি ল্যান্ডিং পেজ বানায় দিতে হবে, না ওয়েবসাইটে একটা দেওয়া থাকলে শুধু ওই একটা প্রোডাক্টই শো করবে, অন্য না কিছু না, তো এটা নাই, অন্য এটা কিছু আমরা দেখার এটা মতো? আমরা ল্যান্ডিং পেজের মাধ্যমে সেল করব। আমরা কখনো ওয়েবসাইট দিয়ে ডিরেক্টলি ওয়েবসাইটের লিংক দিয়ে সেল করব না। কাস্টমার বিভিন্ন প্রোডাক্ট দেখবে কখন, যখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিব আমাদের ব্র্যান্ডিং এর জন্য, তারা হিট করে এসে ওই যে জি ট্রাফিক গ্যাদার করার জন্য, তারা এসে আমাদের ওয়েবসাইটে কি কি প্রোডাক্ট আমরা সেল করি সব প্রোডাক্ট দেখবে, চাইলে সে সেখান থেকে কিনতে পারবে। যেমন দারাজে এখন কি বিক্রি হয় সবাই কিন্তু আমরা জানি, তাই না? জি চাল ডালে কি বিক্রি হয় আমরা জানি। তো আমরা জানি, এই জায়গাটা তৈরি করার জন্য কি করতে হবে, কন্টিনিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিতে হবে, যে ক্যাম্পেইনে ডাইরেক্ট ওয়েবসাইটের লিংক থাকবে শেফাইড.com এ ঢুকলেই তারা শেফাইডের যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট দেখতে পারবে। মানুষের মাথার ভিতরে গেঁথে দেওয়া হচ্ছে শেফাইড কি সেল করে। আর যখন আমরা একটা প্রোডাক্ট বিক্রি করব তখন সেটা ল্যান্ডিং পেজের মাধ্যমে বিক্রি করব, যে এক্স্যাক্টলি, একটাই দেখতে পাবে। একটাই দেখতে পারবে। আপনি যেটা এখন যে অ্যাড ক্যাম্পেইনটা করলেন, রেডি করলেন, এটা ল্যান্ডিং পেজের মাধ্যমে একটাই একটা। প্রোডাক্ট। আমি যদি লিংকটাকে ভিজিট করি দেখেন, আমি যে এই যে লিংকটা দিয়েছি না, জি এখন এই সিটিএতে ক্লিক করলো কেউ, ওভারভিউতে আমরা ক্লিক করে দেখেন শুধু একটাই প্রোডাক্ট, এখানে কিন্তু ল্যান্ড করেনি। হুম। এই যে এখানে এখানে আসলে অনেক প্রোডাক্ট দেখা যায়, তাই না? এখানে কিন্তু ল্যান্ড করেনি। শুধু ল্যান্ডিং পেজটাই শো করবে। জি, শুধু ল্যান্ডিং পেজটাই শো করবে। তাহলে ভাই আমরা যখন ওই যে অ্যাওয়ারনেস বিজ্ঞাপনটা দিব, জি, তাহলে ওই আমাদের ওয়েবসাইটে যদি অন্যান্য প্রোডাক্ট না থাকে তাহলে কতটুকু কাজ দেবে অ্যাওয়ারনেস বিজ্ঞাপনটা? আমাদের কাছে মনে করেন সাপোজ যে প্রোডাক্টগুলো আমরা মোটামুটি আমাদের ইন হাউস অ্যাভেলেবেল আছে বা আমরা অ্যারেঞ্জ করে দিতে পারবো, এরকম কিছু প্রোডাক্ট আমরা ওয়েবসাইট ডিজাইন করে রেখে দিই। আমরা তো চেঞ্জ করতে পারতেছি, বাট ওয়েবসাইটে অনেকগুলো প্রোডাক্ট আপলোড করে রাখাটা জরুরি, থাকলে ভালো, ওয়েবসাইটটাকে একটু ভরা ভরা দেখা যায় যে অনেক প্রোডাক্ট আছে। এটাই বলতেছিলাম আর কি। তাছাড়া মানে খালি থাকলে কেমন একটা দেখায়, হ্যাঁ, খালি থাকলে একটা কারণ থাকে, একটা যেমন প্রোডাক্ট আছে। শেফাইডে যদি বলি, উনি জাস্ট এই ফার্স্ট এড কিট নিয়ে কাজ করতেছে, তো উনি এটার আরো মাল্টিপল ভ্যারিয়েন্ট নিয়ে আসবে। এবার ওনাকে একটা বুদ্ধি দিলাম যে যারা ট্রাভেলার, বাইক রাইডার করে বা এই যে বিভিন্ন ট্যুর ব্লগ বানায়, ঘুরতে যায়, তো তাদের জন্য একটা প্যাকেজ তৈরি করতে হয়। ছোট একটা মানে মাজার বেল্টের সাথে এক ধরনের ব্যাগ আছে না, ছোট একটা ব্যাগ রাখে,
ওইরকম ধরনের একটা ব্যাগের জি ডিজাইন জি বলছি। জি ওই ব্যাগের ভিতরে জাস্ট যেগুলো খুব বেশি আর্জেন্ট প্রয়োজন, অ্যাক্সিডেন্ট করলো বা পড়ে গেল বা হাঁটতে হাঁটতে একটু পা মচকে গেল, এই সময় যে ইনস্ট্যান্ট উপকরণগুলো লাগে সেগুলো যাতে ওই ব্যাগটাতে থাকে। এবং ইন ফিউচারে শুধুমাত্র কিছু তারা, সার্জিক্যাল আইটেমও রাখতে পারে আর কি চাইলে। হ্যাঁ আছে, এখানে তারপরে যে অনেক রকমের চাইনা আইটেম কিছু আছে। প্রোডাক্ট আছে আর কি, পেন, এই পেন রিলিভের কিছু চাইনা প্রোডাক্ট আছে, এইগুলো রাখতে পারবে আর কি চাইলে। না প্রোডাক্টটা এটা ওনার বিজনেস, এখানে আমি আসলে স্পেসিফিক কিছু আইডিয়া দিতে পারছি না প্রোডাক্ট কি কি রাখবে, বাট আমি উনি কাদের কাছে সেল করার জন্য প্যাকেজগুলো তৈরি করতে পারে আমি সেগুলো বলে দিচ্ছি ওনাকে, ঠিক আছে? তো উনি ওই প্যাকেজে এবার এখন ভাই আর হুম বলেন। জি ভাই আর একটা বিষয় হচ্ছে আমার পর্যাপ্ত প্রোডাক্ট বিভিন্ন মানে ভেরিয়েশনের প্রোডাক্ট আমার ওয়েবসাইটে সেট আপ দেওয়া আছে এবং আমার শপেও সেগুলো অ্যাভেলেবেল আছে, সমস্যা নাই। তো সেই ক্ষেত্রে আমি যে কোনো একটা প্রোডাক্টের অ্যাড ক্যাম্পেইন রান করাবো, সেটা যদি আমি ওয়েবসাইট এই ল্যান্ডিং পেজ না দিয়ে আমার সরাসরি ওয়েবসাইটে দিয়ে দিই, তাহলে তাহলে তো না সমস্যা না সেল হওয়ার কথা। সেল হবে, আমার তো প্রোডাক্ট আছে। সেল হবে না, কারণ অনেক প্রোডাক্ট এসে দেখে তার যেটা নিড ছিল, সে যে অ্যাডটা দেখেছে সেটা এসে তাকে খুঁজতে জি হবে। জি তাহলে আমাদের মানে বাধ্যতামূলক এইটা, যখন একটা প্রোডাক্টের উপরে আমরা অ্যাড ক্যাম্পেইন চালাবো তখন ল্যান্ডিং পেজের মাধ্যমেই করতে হবে, এটা তো জি বাধ্যতামূলক তাহলে। জি 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 এখানে দেখেন, যখন একটা প্রোডাক্টের পেজে ল্যান্ড করতেছে কাস্টমার, ল্যান্ড করার পরে কাস্টমার রিভিউ সেকশন সবকিছু দেখার পরে এখানে দেখেন নিচে রিলেটেড প্রোডাক্ট আছে, দেখছেন? জি এই রিলেটেড প্রোডাক্টগুলো নিচে শো করবে। সে যদি চায় যে ওই প্রোডাক্টের পাশাপাশি তার প্রয়োজনীয় কিছু প্রোডাক্ট নিচে আছে, সেখান থেকেও সেটা অ্যাড টু কার্ট দিয়ে অর্ডার করে নিতে পারে। এটা কি অটোমেটিক শো করতেছে ভাই, না এটা অটোমেটিক করানো আছে বা অটোমেটিক শো কি করানো হবে? আছে। আপনি যত প্রোডাক্ট আপলোড করবেন প্রত্যেকটা প্রোডাক্টের নিচে রিলেটেড প্রোডাক্টগুলো শো করবে। এটা আমার ওয়েবসাইটে থাকলে এটা শো করবে, না থাকলে তো শো করছে না। না, ওয়েবসাইটে না থাকলে শো করছে না। আচ্ছা ভাই আর বুঝতে একটা পারছি। কথা, সেটা হচ্ছে যে ওয়েবসাইটে ধরেন আমার জুতা আছে, আবার ধরেন কাপড় আছে, আবার ধরেন গ্যাজেট আইটেম থাকলো, এগুলা বিভিন্ন ভেরিয়েন্টের যদি থাকে তাহলে কি মানে কোনো প্রবলেম হবে বা না, কোনো ক্যাটাগরি প্রবলেম আলাদা ইস্যু হবে, আছে? ক্যাটাগরি আলাদা হবে, ক্যাটাগরি আলাদা হলে প্রবলেম হবে না। না, প্রথম অবস্থায় তো ধরেন আমি খুব বেশি প্রোডাক্ট আমি আনতে পারবো না। হুম ধরেন জুতা থাকলো 2 আইটেম, তারপরে গ্যাজেট থাকলো হয়তো 2 আইটেম, অথবা পোশাক থাকলো 2-3 আইটেম, তাহলে এটা কিভাবে মেনটেন করা যাবে ওই আর যে কি? ক্যাটাগরি আন্ডারে দিলে যেটা আপনার হচ্ছে মেন শুজ ক্যাটাগরি, মেন শুজের ভিতরে শুধুমাত্র পুরুষদের জুতাগুলো শো করবে। আরেকটা থাকবে হচ্ছে ওমেন শুজ, যেখানে লেডিস আইটেমের জুতাগুলো শো করবে। আরেকটা হচ্ছে কিডস শুজ, যেখানে বাচ্চাদের শু করে মানে প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা। আপনি এবার গ্যাজেট আনছেন, তাহলে গ্যাজেট আইটেমের কোন ক্যাটাগরি গ্যাজেট আনতেছেন, সেই গ্যাজেটের ক্যাটাগরিটার আন্ডারে সেই ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্টগুলো শো করবে। ভাই এই ওয়েবসাইটটা কি আপনাদের কাছ থেকে ইয়ে করে নিছে এমনি? জি জি আমাদের কি ওয়েবসাইটটা এরকমই ঠিক হবে নাকি? ডেকোরেশন আপনাদের আন্ডারে আস্তে আস্তে চেঞ্জ হবে, আপনার যেভাবে ডেকোরেশন লাগবে সেভাবে চেঞ্জ হবে, হুম। কালার না কম্বিনেশন। এটা তো আপনারাই করে দিচ্ছেন, আপনাদের টিমটাই তো করে দিয়েছে জি এটা, তাই না? জি 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 মানে টোটাল আপনারা রেডি করে দিচ্ছেন এটা ওনাদের মানে বিজনেস করার জন্য। জি 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 ভাই মানে এটা তো একটা বিজনেস রিলেটেড প্রশ্ন, তারপরে একটু করি, না সেটা না না, হচ্ছে অবশ্যই অবশ্যই। এটার মানে আপনাদের সার্ভিস চার্জ কত নিচ্ছেন আপনারা? মানে এটা রেডি করে দিতে ওনাদের অ্যাড ক্যাম্পেইন রান করে দিবেন, বিজনেস দাঁড় করায় দিবেন বা এই টাইপের তো আর কি, মনে হয় কন্ট্রাক্ট এইরকমই। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে ওনার প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছে, মডেলের কাছে পাঠিয়ে দিয়েছে, ওই মডেল শুট করে আগামী কালকের ভিতরে এডিট করে পাঠিয়ে দিবে আমাদের কাছে। ওই কন্টেন্টের জন্য আমরা ৬০০ হুম। টাকা নিয়েছি ক্লায়েন্টের কাছ থেকে। আর অ্যাড রান করে দেওয়ার জন্য প্রতি মাসে আমরা ২০,০০০ টাকা করে নিচ্ছি। প্রতি মাসে আপনার মানে যতগুলো, টোটাল আপনাদের দায়িত্ব এইটা। হ্যাঁ আমাদের দায়িত্বে। আর এই ওয়েবসাইট সেলস সেলস হচ্ছে ওনার আন্ডারে, সেলস টিম ওনার ৪ জন সেট করেছে, তাদেরকে ট্রেনিং দিয়ে দিয়েছি, তারা কিভাবে কথা বলবে, কাস্টমারদের সাথে কিভাবে যোগাযোগ করবে ট্রেনিং দিয়ে দিয়েছি। তাদের কাছে অর্ডার আসবে ব্যাকএন্ডে, অর্ডার আসলেই তারা ওখান থেকে কথা বলবে, কথা বলে সেলস করবে। আপনাদের কি কোনো সেলস টার্গেট আছে? আপনারা যে 20,000 টাকা নিচ্ছেন বা এটা করে দিচ্ছেন, ওয়েবসাইট ঠিক করে দিচ্ছেন, আপনাদের কি কোনো টার্গেট বা আপনারা নিজের থেকে কি কোনো টার্গেট নিয়েছেন যে আমরা না এই আমরা পরিমাণ সেলটা জেনারেট করে দেব? না আমরা সেলস টার্গেট নেই না, আমরা হচ্ছে ইভ্যালুয়েশন নিই। ইভ্যালুয়েশন কেমন,
আমরা কালকে একটা ক্লায়েন্টের সাথে মিটিং হলো, সেই মিটিং এ আমরা যেটা তাদেরকে কোটেশন দিয়েছি সেটা যদি আপনাকে একটু দেখাই। এটা অফ টপিক, এটা একটু রেকর্ড বন্ধ করে রাখছে।